নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শনিবার। আজ আমি বাড়ি যাব মায়ের কাছে, আর বোনও আসবে। দেখুন, সকালে অতনু অফিস চলে গেছে, তারপরে আমি গুড্ডুকে নিয়ে মায়ের কাছে চলে এসেছি। তারপরে মা এখানে চণ্ডীপাঠ হয় সকালবেলা মায়ের, তো তখন মাকে নিয়ে আমি চলে এলাম। মা তো বেশিক্ষণ উপোস করে থাকতে পারবে না, মায়ের ইনসুলিন আছে, খেতে হবে মাকে, তো তাই জন্য। আর এখানে সবাই সকালবেলা যারা অঞ্জলি দেয় সবাই চলে এসেছে। আর দেখুন, গুড্ডু এখানে এই যে দুই বোন আছে, এরা এখন ধূপ নিয়ে বসেছে সকালে, তো এখানে এসে দুষ্টুমি করছে। আর দেখুন, সবাই পুজো দিচ্ছে, আর কিছু মানুষ হরিণোটও দেয় সকালবেলা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার আমাদের পাড়ায় এই মায়ের কালী মায়ের পুজোটা হয়, আর পাড়ার সবাই এই পুজোয় আসে। প্রায় সবাই এই পাড়ায় যত মেয়েরা আছে, কাকিমারা, বৌদিরা, সবাই, পিসিরা, সবাই এসে সবাই মিলে আমরা আনন্দ করে এই পুজোটা করি। আর দেখুন, এখানে ব্রাহ্মণ পুরোহিত যে মশাই, উনি মন্ত্র পড়ে মায়ের চণ্ডীপাঠটা দিয়ে করছেন। আর এখানে বাচ্চাগুলো কিরম ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখুন, আর সবাই ওদেরকে নিয়েই ব্যস্ত। আর এখানে আমার মা গুড্ডুকে নিয়ে বলছে যে ওই যে ওর হাতে পয়সা দিচ্ছে, যে অঞ্জলি হবে, তারপরে মা ঠাকুরকে পয়সা দেবে, তো ওকে নিয়ে বসেছে মা। আজ শনিবার আর কাল রবিবার, এই দুটো দিন আমাদের পাড়াটা বেশ জমজমাট হয়ে যায়। সবাই আসে, যে যেখানেই থাকুক না কেন, আজকের দিনটাতে সবাই মিলে এসে এই পুজোটায় যোগ দেয়। আর দেখুন, এইখানে দুই বন্ধুকে দেখতে পাবেন, এরা দুই বন্ধু, আবার এরা সম্পর্কে আমার হচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে আমার ভাইপো, আমি ওর পিসি হই। আর এদিকে দুই বন্ধু স্কুলে থাকে, একসাথে পড়ে। আর দেখুন কত ভাব ওদের, বসে দুই বন্ধুতে বসে গল্প করতে শুরু করে দিয়েছে। আমরা বড়রা যেমন রাস্তায় বন্ধুদের সাথে দেখা হলে ডাকি, এরাও ঠিক তেমন। এই কিছুদিন স্কুলে গিয়েও নিজের বন্ধুদেরকে ঠিক চিনতে পেরে গেছে, দূর থেকে দেখা হলেই ডাকবে। আর এই যে আর একটা ভাই, আর একটা দাদা, এরা সবাই আমার দাদার ছেলে, বড়দার ছেলে, ছোটদার ছেলে। আর এই দেখুন, এই আম গাছটায় বেশ অনেক দিন ধরেই আম হয়। তারপরে এই যে দুই বন্ধু মিলে ঘোরাঘুরি করছে চারিদিকে, আর আমরা সবাই ওকে সামলাচ্ছি। এবছর তো আমি পুজো দিতে পারবো না, তাই মা সকালবেলা পুজো দিয়ে দিচ্ছে, আর রাত্রিরের পুজোর ভার বোনের। বোন অফিসটা করে আসবে, তারপরে ও রাতে আমাদের সবারটা হয়ে ও পুজো দিয়ে দেবে। আর এই দুই বন্ধু মিলে দেখুন ঘুরে বেড়াচ্ছে। একজন একটু এই রিশান হচ্ছে একটু ভীতু, আর এই ছেলে দেখুন দুষ্টু, সবার ঘরে বাড়িতে গিয়ে আলাপ করছে। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার ঠাকুমার বন্ধু ছিলেন একসময়। আমার ঠাকুমা যখন থাকতো বাড়িতে এসে বিবাহ করে কথা বলতেন, গল্প করতেন। আগেকার দিনে মানুষগুলো তো এরকমই ছিল। আমার বাড়ি বা তোর বাড়ি এটা কোনো ছিল না, সব বাড়িকেই তারা নিজের মনে করতো। বাড়িতে এসে সে গল্প আড্ডা, দিনে একবার অন্তত আসতোই। আর আমার ঠাকুমাও সবার সাথে গল্প করতো, আর এত বকবক করতে ভালোবাসতো। আর দেখুন, সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে। আর তারপরে আমি ছেলেটাকে নিয়ে চলে এলাম ওখানে। পুজোটা একটু দেরি হবে, সবাই অঞ্জলি দেবে চণ্ডীপাঠ হয়ে, তো আমি ওই জন্য ভাবলাম তাহলে ওকে নিয়ে এসে চানটা করিয়ে দিই। আর স্নান করে এসে এই দেখুন, বাবাকে আবার প্রসাদ দিচ্ছে, মাথায় ফুল ছোঁয়াচ্ছে। এইগুলো বেশ ভালোই শিখে গেছে। তারপরে আমিও স্নান করে নিয়েছি, করে তারপরে এবার ছেলেটাকে খাওয়াবো। আর দেখুন, ওপর থেকে আমার হারমোনিয়ামটাকে নিয়ে এসছে। এখন আমি তো হারমোনিয়ামটা এই বাড়িতে রেখে গেছিলাম, ভেবেছিলাম যে পরে সময় হলে আমি নিয়ে আসবো ঠিক, কিন্তু এই ছেলের জন্য তো আমি আর আনিনি, যা দুষ্টু। কিন্তু সে ঠিক খুঁজে ওপর থেকে সিঁড়ির ঘরের নিচে রাখা ছিল, ঠিক পেরে নিয়ে এসছে। দিয়ে এবার বাবা আর ও দুজনে মিলে, আমি বাজাচ্ছি হবে না, ও নিজে বাজাবে। আর দেখুন কেমন দুষ্টু। তারপরে বিকাল হয়েছে, তারপরে এই যে মাকে আনতে যাচ্ছে, আর গুড্ডু দেখে হাসছে। বাচ্চাগুলো সবাই যায়।
আমাকে বলছিল যে গুড্ডুকে নিয়ে যাওয়ার কথা। তো আমি ভাবলাম যে না, ওকে তো রাখা যাবে না। এই যে দেখুন গুড্ডুর বন্ধুটা যাচ্ছে। আর আমি ভাবলাম যে না থাক, ও আসুক একবারে বিকালবেলা, তখন বোনের সাথে যাব। আর দেখুন এখানে দাদু আর নাতি মিলে কি করছে। বাবা মাঝে মাঝে আমাদেরকে এই পুজোর দিনে মাকে হেল্প করে দেয়। ময়দাটা মেখে, আটাটা মেখে, যাই বলুন না কেন, মাঝে মাঝে আমাদেরকে হেল্প করে দেয় বাবা। তারপরে আমি এখানে রেডি হয়ে গেছি। বোনটা আসবে, বোনটাকেও তো সাজিয়ে দিতে হবে। ও টায়ার্ড হয়ে যায়। এই যে বোন এসে গেছে, বাবা এসে গেছে। ব্যাস, আমার তো খুব মজা, কতদিন পর বোনটাকে দেখছি। ও আসলে বেশ একটা অন্যরকম আনন্দ হয় আমার। যেমন সেই মা দুর্গা যেমন বাড়িতে এলে আমাদের সবার আনন্দ হয়, ঠিক তেমন। আমি তো বাড়ির কাছেই থাকি, আমার তো অতটা মনে হয় না, কিন্তু ও আসলে আমার একটা অন্যরকম আনন্দ হয়। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম সন্ধেবেলায় মাকে মালা দিতে। দেখুন আমাদের মা এসে গেছে। আর সবাই এই সময় মালা দেয়। আর হরির লুটের বাতাসা, এই বাতাসা দেওয়াটা যে কত আনন্দের, সব থেকে মজার, ইন্টারেস্টিং আমাদের এই বাতাসাটা দেওয়া। সবাই মানে ছোট থেকে বড় সবাই আমরা আনন্দ করে এই বাতাসা সবাইকে নিই বলতে পারেন, একটা অন্যরকম মজা। তারপরে বোন মাকে এই যে মালাটা পরিয়ে দিচ্ছে। দেখুন অন্য সময়, অন্য বছরগুলো আমিও দিই, বেশ একটা অন্যরকম অনুভূতি হয়। ঠিক আছে, এবছর বোন দিই, আর পরের বছর আবার আমি দেব। তো বোনের ওপরে এবারে সব দায়িত্ব। আর রাতে আমি ভাবলাম যে তাহলে এ বাড়িতে থেকে যাব বোনটার সাথে। অন্য বছর তো আমি বোন সবাই মিলে থেকে একসাথে পুজো দিই। তো এবছর বোন যেহেতু একা থাকবে, তো ভাবলাম যে আমিও থেকে যাব আজকে। তারপরে মা এখানে গুড্ডুকে নিয়ে বাতাসা দেবে বলে বসলো। দেখুন আগে সবার আগে বাতাসা আমরা ঠাকুরকে দিয়ে তারপরে সবাইকে দিই। তারপরে দেখবেন এবার কেমন মজাটা হয়। আর সবাই সবার মাথায়, কার মাথায় লাগে, কার কি, মানে একটা অন্যরকম বাতাসা ছোড়াটা আমাদের কাছে একটা খেলা বলতে পারেন, মজার খেলা। বাচ্চাগুলো আনন্দ পায়। এই ছোট্টগুলো এখন যেমন দেখছেন সবাই আনন্দ করছে, আমরাও এই ছোটোবেলা থেকেই এই পুজোটা আনন্দ করছি। সব আস্তে আস্তে সব একটা জেনারেশনের পর জেনারেশন চলে আসছে এই পুজোটা। আর সবাই মিলে ঠিক একই ধারায় একইভাবে আমরা পুজোটা করছি। দেখুন সবাই কত আনন্দ, বাতাসা পেয়ে। আর আমার মা তো সব কিছু মানে হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। আর আমি বলছি যে ছুঁড়ে দাও, বলছে না, লেগে যাবে। দেখুন এই যে আমাদের মা, দেখুন আমাদের পুরো ঘরের মতো, ঘরের মেয়েদের মতো। আর এখানে গুড্ডু ঢাক বাজছে, আরও নাচছে। আর বাবাই ওদিকে দাঁড়িয়ে আছে, দিদার কাছে গেল। তারপর আমি বাচ্চাগুলোকে বললাম যে তোরা একটু হাই বল। আর দেখুন এখানে সুচরিতা দি এসছে মাকে মালা পরানোর জন্য। সুচরিতা দির বিয়ে হয়েছে আমাদের পাড়াতেই। আর তারপরে দেখুন মাকে এখানে ফুলের মুকুট পরানো হচ্ছে। ঠিক যেমন একটি মেয়ের বিয়েতে মাথায় ফুলের মুকুট পরায় বা শোলার মুকুট পরায়, ঠিক সেরকম আজকের এই পুজোটা একটি মেয়ের বিয়ের মতোই বলতে পারেন। এক রাত্রিরের মা আসে এই রাত্রির সন্ধ্যাবেলা, আর ভোরবেলায় মায়ের বিসর্জন হয়ে যায়। তারপরে আমি আর বোন আর বাবাই আর অতনু চারজনে চলে এসেছিলাম শ্রীরামপুরে কলেজ ঘাটে। বাবা আর মা গুড্ডুকে বললো আমাদের কাছে থাক, তোরা যা ঘুরে আয়। তারপরে একটু ঘুরে আনন্দ করে চলে এলাম বাড়ি। আর এসেই লুচি আর আলুর দম সবার জন্য মা করেছে, হেভি খেতে হয়েছিল। তারপরে এই যে সবাই মিলে বসে একটু গল্প হচ্ছে, মজা হচ্ছে। দেখুন গুড্ডু ওর মিমির কোলে বসে আছে। তারপরে মিমোর কোলে যাবে, সবার কাছে ঘুরে ঘুরে বেড়ায়। ওর তো আর আনন্দ, সবাই আসলে ওর সব থেকে বেশি আনন্দ হয়। এই যে দেখুন মিমোকে আদর করছে। এই মিমো বেচারা শান্ত ছেলে, খেলা দেখছে, আর ও কিছুতেই ওকে খেলা দেখতে দেবে না। ওকে জোর করে দেখুন মিমোকে ক্রিকেট খেলা শেখাচ্ছে। তারপরে আমি মা বোন চলে এলাম রাত্রিরে এখানে, যখন মায়ের পুজো বসছে ঠিক সেই সময় মা এলো। মা আবার একটু পরে চলে যাবে। আসলে ওই শাড়ি, ফল, মিষ্টি বোন তো একা হাতে আনতে পারবে না, আর আমি তো ওগুলো ধরতে পারবো না। তো তাই জন্য মা দিয়ে ঠাকুরকে প্রণাম করে মা চলে যাবে। এখানে বোন মাকে ধূপ মোমবাতি দেখাচ্ছে। আসলে মা বলছি আমি কেন জানি না, আসলে মা কালী বলুন বা আমার মা, এরা তো সবাই মায়েরই রূপ।
তো কেউ তো কোনো অংশেই কম নয়, দুজনের মধ্যেই তো শক্তি থাকে, যে শক্তিটা হয়তো আমরা দেখতে পাই না। মায়ের এত শরীর খারাপ, বলতে পারেন মা ওষুধের মাধ্যমেই বেঁচে আছে, তবুও মা আমাদের সবাইকে নিয়ে পুরো পরিবারকে সামলাচ্ছে। তার 2 জামাই 2 মেয়ে এসেছে, সে একা হাতে সব কিছু রান্না বান্না সমস্তটা দিক মা একা হাতে সামলাচ্ছে। আর এই যে জগৎজননী মা, তিনি সবাইকে রক্ষা করছেন। ঠিক প্রতিটা বছর এই বৈশাখ মাসে সবাই এই গরমের দিনে প্রায় নির্জলা উপোস করে। আমিও করতাম, মানে আমি জানি না এই গরমে দিনে কিভাবে থাকতে পারি, হঠাৎ করে হয়ে যায়। সবাই আবার ডন্ডিও দেয়, পাড়ায় কেউ কেউ যাদের মানত থাকে তারা আবার ডন্ডিও দেয়। তো মায়েরই সেই শক্তি, মায়ের জন্যই তো আমরা সবাই এই শক্তিটা পাই। তো দেখুন আবার শুরু হয়ে গেছে বাতাসা ছোড়ার পর্ব। দেখুন কিরম মজা হচ্ছে, সবাই শাড়ির আঁচল পেতে দিয়েছে। আর দেখুন এখানে কেউ কেউ আমার ভাইঝিরা আছে, তারপরে কেউ আমার পিসি আছে, কেউ আমার বৌদি আছে, কেউ আমার কাকিমা আছে। কিন্তু বয়সের দিক দিয়ে তারা আলাদা হলেও কিন্তু মনের দিক দিয়ে তারা কেউ কোনো অংশে কম যায় না, তারা সবাই এক। আমিও লেগে পড়েছি বাতাসা তোলার জন্য। আমি তো ঝুড়ি নিয়ে, যেহেতু আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো, তো তার জন্য আমি ঝুড়িটা অ্যাপ্লাই করেছি। ঝুড়ির মধ্যে আমি সমস্ত বাতাসাগুলো তুলছি। বেশ এই যে মজাটা না, এটা একটা সারা বছরে আমাদের একটা আনন্দ। আমরা অপেক্ষা করে থাকি যে এই দিনটার জন্য কখন আসবে। বাতাসাটা বড় কথা নয়, আনন্দটা, বাতাসা কুড়ানোর আনন্দটাই হলো আসল। তারপরে বাতাসা কুড়ানোর পর তারপরে ওরা যারা ডন্ডি দেবে তারা চলে গেছে স্নান করতে গঙ্গায়। আর এখানে মায়ের অঞ্জলিটা দিচ্ছে সবাই। এই যেখানে বোন, আর দেখুন বোন সারাটা দিন অফিস করে তারপরে কলকাতা থেকে চিনারপাড় থেকে এসে ও তো রাস্তায় একটু শরীর খারাপও হয়ে গেছিলো। বাবাই ওকে গাড়ি থেকে নামিয়ে চোখে মুখে জল দিয়ে আবার নিয়ে এসছে কোনো রকমে। তারপরে সবার অঞ্জলি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি বোনের পেছনেই বসেছিলাম। এরপর আমরা অঞ্জলিটা দিয়ে বাড়ি চলে আসি। আর তারপরে এখানে দাদারা থাকে, কাকারা থাকে, সবাই তারপরে পুজোটা সামলায়। বৌদিরা থাকে, তারা রাত জেগে পুরো পুজোটা সামলায়। তারপরে মাকে ভোরবেলায় পুজো শেষ হয়ে গেলে মাকে বিসর্জন দিয়ে চলে আসে। এই যে এরপর দেখুন বোনের কাণ্ড, কুকুরকে বাতাসা খাওয়াচ্ছে। আর আমি তো এদের থেকে একটু দূরে থাকি। আর দেখুন মনে হচ্ছে যেন 2 ভাই বোন কোথা থেকে আমাদের পিছন আসছিল। বোন আবার বাতাসা দিল, ওরা আবার খেয়ে নিল। তারপরে বাড়ি এসে দেখি, এই যে আমি তো জানি যে এই ছেলে ঘুমোবে না আমাকে ছাড়া, অতনু বাড়ি চলে গেছে। আর বাবাই এখানে বসে আছে, বসে টিভি দেখছিল, খেলা দেখছিল। আর বাবা ওকে নিয়ে ছিল। দেখুন দুষ্টুর হাসি। আমি জানতাম যে ও ঘুমোবে না। বোনটা খায়নি বলে বাবাইও কিছু খায়নি, তাই জন্য মা তাড়াতাড়ি করে লুচিটা ভাজতে গেল। বোন উপোস করে আর সাবুটা খায় না, ওকে আমরা লুচিটাই দিই। তো দেখুন আজকের পুজোটা আমাদের বেশ ভালোই কাটে। আর এই পুজোতে একটু না একটু বৃষ্টি ঠিক হবেই, মায়েরই এটা, জানি না, মায়ের হয়তো এটা আশীর্বাদ বলতে পারেন। কিন্তু এই গরমের সময় এই পুজোটা আমাদের একটা অন্য মাত্রা দেয়। তো বৈশাখ মাস শেষ হতে চলেছে, তো আমরা কালকে আবার রবিবার আসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে যে যার বাড়িতে আমরা চলে যাব। আর সাথে করে নিয়ে যাব বেশ কিছু আনন্দের স্মৃতি, আনন্দের মুহূর্ত। আবার পরের বছরের জন্য অপেক্ষায় থাকবো কখন মা আসবে আর আমরা সবাই মিলে একটু আনন্দ করব, মজা করব। আর বাচ্চাগুলো আমাদের সাথে সেই মজায় যুক্ত হবে। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের এই পুজোটা একসময় আমার জ্যাঠারা, কাকারা সামলাতো। আর সেই জেঠুদের সাথেই আবার আমার দাদারা যোগ দিল। আর এখন আবার দাদার ছেলেরাও এসে গেছে, এরাও হয়তো বড় হয়ে একসময় এবার দাদাদের সাথে এরাও পুজোর ভার নিয়ে নেবে। মা যেমন আমাদের পাড়ায় আসে, আর ঠিক তেমনই আমরাও যে যার বাড়ি থেকে আমাদের মায়ের কাছে আসি, আর আমরা নিজেদের মায়ের কাছেও আসি। মা এসে আমাদের এই এক রাত্রিরের পুজোটা সবাইকে একসাথে করে দেয়, সবাই আমরা আনন্দ করি।
মজা করি। মা আবার ভোরবেলা কৈলাসে যাবেন, আর আমরাও আমাদের মায়েদের সাথে গল্প করে কিছুটা ভালো সময় কাটিয়ে আবার আমরা আমাদের যে যার বাড়ি ফিরে যাব, আর নিয়ে যাব সাথে করে বেশ কিছুটা আনন্দের স্মৃতি। এইভাবেই যেন আমরা সবাই একসাথে বছরের পর বছর পুজোটা করতে পারি। আর ছোটোগুলো যেন আমাদের সাথে যুক্ত হয়ে ওরাও যেন শেখে যে কীভাবে একসাথে সবাইকে নিয়ে আনন্দের সাথে পুজো করা যায়। আসলে কাউকে শেখাতে হয় না, এটা দেখে দেখেই সবাই শিখে যায়। তো আমি কোনো দিনও ভাবিনি যে আপনাদেরকে এই পুজোটা দেখাতে পারবো। তো আমি খুবই আনন্দ আজ যে আমি আপনাদেরকে এই মায়ের পুজোটা দেখাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।